রাধে রাধে বন্ধুরা, রাধে রাধে। জয়গুরু জয়গুরু জয় নিতাই, সকলকে জানাই সুপ্রভাত। আজকে আবার নতুন ভিডিওয়ে তোমাদের, নতুন সকালে তোমাদের সঙ্গে দেখা। আমি এই রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। আজকে রান্নাঘরেই এসেছি, চান টান হয়ে গেছে। এবার বাকি কাজ সারাদিনে নিত্য নৈবেদ্যিক যা কাজ থাকে সেগুলো তো করতেই হবে। আর তার মধ্যে প্রথম কাজ হচ্ছে চা করা, দুধ গরম করা, এইগুলো তো আছে। হ্যাঁ, দুধটা জাল দিচ্ছি। এবার নাতির জন্য দুধটা তুলে রাখবো, আমাদের চা করব, সেই চাটা খাওয়া হবে। আর এখানে ডিম জলে দিয়ে রেখেছি, এখানে ভাত হবে, ভাতেরও অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। হ্যাঁ, ভাত বসানো হবে আর ডিম হবে আজকে, তাই জন্য ডিমটাকে জলে দিয়ে রাখা হয়েছে। এইভাবেই সারাদিনে কর্মসূত্র শুরু হয়ে গেল। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে বাইরের ওয়েদারটা ভালো। মেঘ করেছে বটে, কিন্তু মনে হয় না বৃষ্টি হবে। মেঘ করেছে, একদম ঠিক কথাই, কিন্তু বৃষ্টি হবে বলে মনে হয় না, মেঘটাই করেছে। আজকে সকালই ভিডিওটা শুরু করতে পারলাম, কোনোদিন পারি না সকালবেলা ভিডিও শুরু করতে পারি না, বেলা হয়ে যায়, দেরি হয়ে যায়। আমি একটু বেশি চা খাই বলে গ্লাসে খাই। আশিসবাবু কম চা খায় বলে ছোট গ্লাসে খায়। এইটা আমার নাতিবাবুর গ্লাস, খাবার। মেয়েও খাবে চা, মেয়ের চাটা ঠান্ডা হয়ে যাবে বলে। দেখি কিসে রাখি, নইলে মাইক্রোওভেনের মধ্যেও রাখতে পারি। দুধের মধ্যে নাতিকে একটু অল্প করে একটু হরলিক্স মিশিয়ে দিই, দিয়ে দিই। ও দুধের গন্ধটা সহ্য করতে পারে না, জানো তো, যার জন্য একটু হরলিক্স মিশিয়ে দিই। পুরোটা দেবো না, অল্পই দেবো। আবার এটা এইভাবে মুড়িয়ে রেখে দিই। সকাল থেকে সংসারের কাজ শুরু হয়ে যায়, নিত্য নৈবেদ্যিক কাজ শুরু হয়ে যায়। ঠিকঠাক দুধে সবকিছু না মেশালে আমার নাতি বলবে দুধে স্বাদ হয়নি, স্বাদ তৈরি করতে পারবো না। দুধে একটা স্বাদের দরকার, ওই স্বাদকে আনার জন্য এইরকম সমস্ত কিছু মিশিয়ে টিশিয়ে সব কিছু করে দিই। তিনি নামবেন, সেটা খেতেও 10 ঘন্টা, সেটাও যে মানে চট করে খেয়ে নেয় তাও না। যতই মুখের মতো মানে মন মতো করে দেওয়া হোক না কেন, এই হচ্ছে ব্যাপার। যতই মন মতো করে দেওয়া হোক না কেন, তার আর হয় আর না।
এবার এবার দুধে একটু দিয়ে দেবো ছোটো এলাচ, তেজপাতা গুঁড়ো করে রেখে দিয়েছি, চায়ের মধ্যে একটু দিয়ে দেবো। খেতে বেশ ভালো লাগে জানো তো বন্ধুরা, খেতে খুব ভালো লাগে। আবার আমার করতে হবে, শেষ হয়ে এসছে, আবার এটা ঘুরিয়ে রাখতে হবে। যখন আবার করবো তখনও চা, যখন আবার করবো বন্ধুরা তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। এখন আপাতত এটা চলছে, তবে খুব শিগগিরই ফুরিয়ে যাবে, খুব শিগগিরই শেষ করতে মানে আনতে হবে। আমি একটু এরম করে করে চা করি, কেন হয় জানো, এরম করে তোমরাও যদি, তোমরা যারা করো না তারা যদি এইভাবে যদি চাটা করো না, চাটা খুব টেস্টি হয় জানো তো, চাটা খুব স্বাদ হয়। বিশেষ করে যারা দুধ চা খাও, আমি বলছি না যে যারা লিকার খাও তাদের এইভাবে করতে, হ্যাঁ যারা লিকার খাও তাদের কথা বলছি না, যারা দুধ চা খাও এইভাবে দেখবে একটু হাতা করে নাড়িয়ে 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 ফোটাবে, ভালো করে চাটাকে ফোটাবে। মেনলি ফোটানোর জন্য কিন্তু চা পাতাটার স্বাদটা ভালো করে পাওয়ার জন্য এইভাবে করি। এই হচ্ছে আমার দিনের প্রথম একটা কাজ। তার আগে অবশ্য বিড়ালকে খেতে দিয়ে এসেছি। আমার তো পুষি আছে, হ্যাঁ দুটো বিড়াল আছে, তবে আমি পুষিনি কিন্তু জানো তো বন্ধুরা, ওটা কিন্তু আমার পোষা বিড়াল না, ওটা একদমই আমার পোষা বিড়াল না, ওটা কিন্তু এসেই আছে, মানে এখানেই ছিল, আসা যাওয়া করতো। আমি যখন এসেছিলাম তখন থেকে মাঝে মাঝে আসতো, তারপরে আমি খুব একটা বেশি করতাম না, যে খেতে দেওয়া বা করা ওগুলো বেশি কিছু করতাম না। ও আসতো আবার চলে যেত, আসতো আবার চলে যেত, এইভাবেই করতো। আর এসে দেখে যেত, এসে দেখে যেত। আমি খুব একটা আহ্বান জানাতাম না, কারণ আমি একটু বিড়ালের ভক্ত, সত্যি কথা বলতে কি আমার বিড়াল খুব ভালো লাগে। আর যদি মায়ায় পড়ে যায়, আমি ছোট থেকে ভীষণ বিড়াল ঘাঁটতাম। বিড়াল আমাদের বাড়িতে, আমার বাপের বাড়িতে খোলামেলা বাড়ি ছিল বলে অনেক বিড়াল ছিল। এবার অনেক বিড়াল থাকার দরুন মানে অনেক বিড়াল বলতে বিড়াল আসা যাওয়া করতো, বিভিন্ন রকমের আসা যাওয়া করতো, কেউই এত বিড়াল নিয়ে করতো না, হ্যাঁ বিড়ালকে খুব একটা কেউ ইম্পর্টেন্সে দিত না। কিন্তু বিড়ালগুলোর বাচ্চাগুলো যখন হতো না, এই আমাদের ছাদে ফাদে এদিক সেদিক যখন হতো, আর ওই বিড়ালের বাচ্চাগুলোকে নিয়ে আমি ভীষণ কাটতাম, আর তার জন্য ছোট থেকে খুব বকা খেতাম। দেখলে হাওয়ায় গ্যাসটা নিভে গেল। আবার একটু জানলাটা না খুললেও নয়, না গ্যাসটা লাগিয়েছিলে কি তুমি এখন? না গ্যাসটা শেষ হয়ে গেল, বুঝে উঠতে পারছি না, চাটা করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেল। না শেষ হয়নি, জ্বলেছে। তা আরেকটু ফোটাবো চাটা, তা ততক্ষণ তোমাদের সঙ্গে একটু গল্প করি। তা যাই হোক, বিড়াল ভীষণ ঘাঁটতাম, এত বিড়াল ঘাঁটতাম মানে বলার মতো না। বিড়ালকে কোলে নেওয়া, গায়ে গা লাগানো, আর তখন তো ছোট ছিলাম, আর সবাই বকতো, মা ঠাকুমা কাকিমারা সবাই বকতো, বলতো ডিপথরিয়া হবে, রোগ হবে, কেন এই করছিস। এমনকি বসে থাকতাম, মা মাছ দিলে বসে থাকতাম কতক্ষণে বিড়ালকে মাছটা দেবো, নিজে না খেয়ে বিড়ালকে খাওয়াতাম, রাত্রিরে দুধ রুটি দিতাম। এইভাবে বিড়ালকে নিয়ে ভীষণ ঘাটাঘাটি করতাম। আর এসে রাস্তা থেকে এসে বা স্কুল থেকে এসে আগে তাদের নাম ধরে ডাকলেই তাদের নাম দিয়েছিলাম মিলি, জুলি, এইসব সব নাম দিয়েছিলাম বিভিন্ন রকমের। আর তারা লেজটাকে ওপরে করে আর দৌড়ে দৌড়ে আসতো, কি ভালো লাগতো দেখতে। আর আমি ওই মায়ায় পড়ে যাতে না যাই। আর ওই তখন আমার অনেক ছোটবেলার কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার কাকা ছিল, আমার একটা কাকা, আমার বাবারা 5 ভাই। এবার আমার এক কাকা, কাকা, তার তখন বিয়ে থাওয়া হয়নি। সে করতো কি, আমাদের মানিকতলা বাজারে দোকান ছিল তো, এবার মানিকতলা মাছের বাজারে এবার মাছ বিক্রি হয়, ওখানে অনেক মাছের, মানিকতলা মাছের বাজারের নাম তো তোমরা অনেকেই শুনে থাকবে। আর ওখানে প্রচুর মাছ, আর ওদের বস্তা করে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসতো, যে ওরা খেতেও পাবে, মাছ টাছ খেতেও পাবে, আর থাকতেও পারবে, আর আমি ঘাঁটতেও পারবো না। আর ওই আমায় আড়াল করে, আমি যখন বাড়ি থাকতাম না, কোথাও যেতাম নাচের স্কুলে বা
গান শিখতে বা যখন পড়তে টড়তে যেতাম বা স্কুলে যেতাম, সেই সময় কাকা ওই রকম কাণ্ড করতো আর বিড়ালগুলোকে ছেড়ে ছেড়ে দিয়ে আসতো। আর এসে আমি এত কাঁদতাম আর এত মন খারাপ করতো, ভীষণ মন খারাপ করতো আর এত মায়ায় পড়ে গেছিলাম। সেই থেকে আর আমি মানে এরকম বারবার করতো, শুধু একবার দুবার না, বারবার। আমি যতবার ওদেরকে পোষ মানিয়ে মানে ইয়ে করতাম, তাদের চান করিয়ে দিতাম, হলুদ জলে চান করাতাম। তখন তো এখন যেরকম কুকুর বিড়ালদের চান করানোর জন্য অনেক রকমের ইয়ে বেরিয়েছে, তখন তো আর এগুলো ছিল না। তখন মানে আমি ঘাটতাম বলে আমার মা বলতো যে শুধু জলে চান করাস না, হলুদ জলে চান করা। হলুদ জলে চান করলে নাকি ওদের গায়ের পোকাগুলো নাকি মরে যায়। ওদের তো গায়ে একটা ছোট ছোট পোকা হয়, এবার সেই পোকাগুলো নাকি মরে যায়। এবার যাই হোক, পোকাগুলো যেহেতু মরে যায়, তা মা ওই অত ঘাঁটতাম বলে মা বলতো হলুদ জলে চান করা। তাই করতাম। যেদিন ছুটি থাকতো, বাড়িতে থাকতাম, সেদিন ওদের ধরে চান করে দিতাম। আর ছোট ছিল তো, আর আমি মানে আমার পোষা হয়ে গেছিল বলে ওরা আমাকে খুব একটা কিছু করতো না। যাই হোক, তা এবারে ওরা কিছু সেভাবে করতো না। চাটা এবার হয়ে এসছে। ওরা সেভাবে কিছু আমার করতো না, আর আমি করতাম কি, এরকম ভাবে বিড়ালগুলোকে রাখতাম, রাত্রিরে দুধ রুটি দিতাম, এইসব কাণ্ড কারখানা করতাম আর কি। আর এখানে এসে না, ওই যদি মায়ায় পড়ে যাই, তার জন্য আমি বিড়ালটাকে খুব একটা ইয়ে করতাম না। এই বাচ্চাগুলোর মাটা আর কি, মিলি যাকে মিলি বলে ডাকি আর কি, তাকে খুব একটা আমি করতাম না, আহ্বান জানাতাম না। এই যে জানি আবার মায়ায় পড়ে যাব, তারপর বাড়িতে যদি ওদের নিয়ে ঘাটাঘাটি করি, আবার এখানেও কুরুক্ষেত্র হবে। বাপের বাড়িতেও কুরুক্ষেত্র হতো, এই আমার বিড়াল ঘাটা নিয়ে আবার এখানেও হবে। যাই হোক, গত সেপ্টেম্বর মাসে বিড়ালগুলো বাচ্চা দিল। এবার বিড়ালগুলো যেই না বাচ্চা দিল, ব্যাস, এবার বাচ্চাগুলোকে মুখে করে আমাদের গ্যারেজে নিয়ে এসছে। এবার গ্যারেজে নিয়ে আসার দরুন হয়েছে কি, এবার ওদেরকে দেখে, এবার গ্যারেজে তো দুটো গাড়ি থাকে, আমার জামাইয়েরও থাকে, আমারও থাকে, এই আমার হাজব্যান্ডেরও থাকে, আশিস বাবুরও থাকে। এবার যার দরুন, এবার গ্যারেজে থাকাকালীন তোমাদের খুব অবাক লাগে না, আমি হাতা করে চা ঢালছি দেখে। হাতা করে চা ঢালি কেন জানো? সারাশিটা স্লিপ যাতে না করে, তার জন্য হাতা করে করে এইভাবে চা ঢালি। সারাশিটা মাঝে মাঝে খুব স্লিপ করে যায়, আর আমার হাতেরও একটু ব্যালেন্স কমে এসছে, যার দরুন আমি রাখতে পারি না, জানো তো। ওই জন্য হাতা করেই চাটা ঢালি। এবার সারাশি করে ঢালবো। যাই হোক, তাই এবার যার জন্য আমি খুব একটা ওদেরকে করতাম না। হ্যাঁ, তা এবার ঘটনাচক্রে বিড়ালগুলো যখন বাচ্চা দিল, এবার আমরা খাই, এবার ওরা থাকে, ওরা খায় না। এবার মনটা তো কই কই করতেই লাগলো। তা এবার আমার জামাইও বলে ওদের কিছু খেতে দাও, এবার আশিস বাবুও বলে ওদের কিছু খেতে দাও। ওদের কিছু খেতে দেবে না, তারা চাটা ঢেলে নি। রাধে রাধে। এবার দুপুরবেলার টাইমে বিড়াল যদি না খেতে পায় বাড়িতে, বাড়ির খুব একটা কোনো, শুধু বিড়াল বলে বলবো না, যে কোনো পশু পাখি যদি যদি আমরা খাবো, তারা যদি না খায়, কোনো জীব যদি অভুক্ত থাকে, সেটা বাড়ির জন্য কল্যাণদায়ক নয়, বাড়ির জন্য সেটা খুবই ক্ষতিকারক। এবার এসে চলে যায়, সেটা আর মানে আলাদা কথা। আর ওরা তো আছে না, এবার ওরা যদি না খেতে পায়, সেখানে আমরা খাচ্ছি, তাই এরকম আমি খুব একটা করছি না বলে, তার জন্য আমাকে সবাই বলছে, মানে জামাইও বলছে যে দাও না মণিমা, খেতে দাও না। আমার জামাই আমায় মণিমা বলে মণিমা একটু খেতে দাও না, বিড়ালগুলোকে একটু খেতে দাও না, বিড়ালগুলোকে একটু খেতে দাও না, ওরা ইয়ে করবে। আর ওরা তো ছোট, ওদের দুধ দিতে হবে, ওদের তো দুধ না দিলে চলবে না, দুধ দিতে হবে। তা এবার দুধ খাওয়ার জন্য দুধ দেওয়া শুরু করলাম। সেই দুধ দিতে আস্তে আস্তে ওদের জন্য আমার ঘরে এমনি লিকুইড দুধ আসতো না,
আমি গুঁড়ো দুধেই চা করতাম, আমুল দুধেই চা করতাম। এবার আস্তে 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 ব্যাস এবার দেওয়া শুরু হলো, পোষ মেনে গেল। তারপর জানে যে আমার কাছে আসলেই ওদের আর কোনো ওদের খুব সেফ মনে করে। আমার কাছে আসাটা ওরা খুব সেফ মনে করে যে এখানে আসলে আমার একটা নিরাপত্তা, আমায় কেউ কিছু করবে না। আর আমাদের বাড়ির বাইরের কুকুরগুলো না, তোমাদের দেখাচ্ছি, বাইরেটা একটু দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো বাড়ির বাইরেটা দেখাই। এই বাড়ির বাইরে না অনেক কুকুর আছে জানো তো। আর এই কুকুরগুলো বিড়ালটাকে ভীষণ বিরক্ত করে, আর বিড়ালগুলোকে কামড়ে দেয়। শুধু বিরক্ত বলবো না, কামড়ে দেয় আর খেয়ে ফেলার একটা টেন্ডেন্সি আছে জানো তো। বিড়ালগুলোকে খেয়ে ফেলার একটা টেন্ডেন্সি আছে, যার জন্য হয় কি বলতো, যার জন্য আমি ওদেরকে একদম বাইরে বেরোতে বারণই করি। আমি বেরোস না, বাইরে বাইরে বেরোস না, চল ঘরেই থাক। যাই হোক চাটা নিয়ে যাচ্ছি, এবার দেখি। হ্যাঁ গো, তোমার তুলসী তলা জল দেওয়া হলো, চাটা খেয়ে নিয়ে পুজোটা করো না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, এইভাবে ডেলি রুটিন দেখতে থাকো। আর তোমাদের একটু আশিসবাবুকে দেখাই, আশিসবাবুকে দেখো, আশিসবাবুকে একটু দেখাই। এই দেখো জুলি পায়ে পায়ে ঘুরছে। যাও খাও, দুষ্টু করে না, দুষ্টু করে না, যাও খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। ওই যে ওদেরকে ওদেরকে খেতে দিয়েছি। আসবি না এখন, দেখ আমি কাজ করব, তুই আসিস না। তোকে লক্ষ্য রাখতে রাখতে আমার কাজ হবে না। তোকে লক্ষ্য রাখতে রাখতে আমার কাজ হবে না। খাসনি তো, যা খেয়ে নে। খাসনি কেন, খাসনি কেন? ও জুলি শোনা, খেয়ে নাও, খেয়ে নাও বাবা, খেয়ে নাও, খেয়ে নাও। এই যে খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। উড়ি বাবারে, উড়ি বাবারে, উড়ি বাবারে, উড়ি বাবারে, উড়ি বাবারে, উড়ি বাবারে। এত এত আনন্দ হয়েছে ওর। যখন আনন্দ হয় তখন ও এরম করে। খুব আনন্দ হয়েছে, খুব আনন্দ হয়েছে। কোথায় যাচ্ছিস? ওদিকে যাস না, ওদিকে যাস না, ওদিকে যাস না। অত বকতে হবে না, অত বকতে হবে না। ওর ঠিক আমি বাইরে বার করে দেবো। খেতে দিয়েছি না, বাইরে বার করে দেবো। তো ছোনা বাবা না, মিত্তি বাবা তো আমার, ছোনা ছোনা, মিত্তি মিত্তি। ম্যাও বলো, ম্যাও বলো, রাধে রাধে বলো, বলো তো রাধে রাধে বলে দাও তো, বলে দাও তো রাধে রাধে বলে দাও। বন্ধুরা আর ভিডিওটা বড় করব না। হ্যাঁ, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, এইভাবে ভিডিও দেখতে থাকো। আর কিছু একটা কমেন্ট করবে, অবশ্যই লাইক দেবে। হ্যাঁ, তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে মোটিভেট করে। তোমরা সেটা সকলেই জানো, যারা ভিডিও এত কষ্ট করে বানাও। ভিডিওয়ে কত কাজ থাকে সেগুলো তোমরা সকলেই জানো, আমার আর নতুন করে বলার কিছু নেই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পছন্দ হলে লাইক দিও, অবশ্যই একটা কিছু কমেন্ট করো, এগুলো করো। এগুলো আমি রোজ রোজ বলি না, প্রতিটা ভিডিওয়ে বলি না। হ্যাঁ, তাও বলছি, এই কয়েকটা ভিডিওয়ে বলছি, কারণ তোমরা লাইকটা একদমই দাও না। আমার যে হারে মানুষের ভিডিও দেখে তার কিন্তু একটুও লাইক দেয় না। কি হয়েছে বাবা, পায়ে হাত দিয়ে দিয়ে তুমি ডাকছো আমায়? ততক্ষণ রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই।